যুদ্ধ কি তাহলে আবার শুরু হলো? টিট ফর ট্যাট যে হচ্ছে, এই টিট ফর ট্যাট আমার মনে হয় একটু সময়ের জন্য চলবে। কারণ ইরানও ব্যাকআপ করবে না, আমেরিকা ব্যাকআপ করতে পারে না, তাদের প্রেস্টিজের ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন একটা, হি ওয়ান্টস টু উইন, এসকেলেট ফর নেগোশিয়েট। আপনি নেগোসিয়েশনের আগে প্রত্যেকের শক্তিটা দেখাতে চাচ্ছে, দেখাইয়া তারপরে আপনার টেবিলে আসতে চাচ্ছে যোগাযোগের জন্য। আমার মনে হয় এটা সর্বক্ষণ স্বল্পস্থায়ী হবে। যে ভাষায় ইরানের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করছেন, ট্রাম্প ইরানের নেতাদেরকে আক্রমণ করছেন, তারপর এটি কি আপনার কাছে মনে হচ্ছে চুক্তির পথটা আরো কঠিন হচ্ছে? যত প্রকারের ইন্টারন্যাশনাল বডি আছে তাদের সবাই একই একই কথা, যে হোয়াট, দেয়ার ইজ নো অল্টারনেট বিসাইড নেগোশিয়েট উইথ ইরান অ্যান্ড দেয়ার রেজিম, এক্সিস্টিং রেজিম, বিকজ উই ক্যান নট বি চোকিং দ্য হোল ওয়ার্ল্ডস ইকোনমি। এখন ইরান যেটা চাচ্ছে, যে ইটস ভেরি অবভিয়াস, ইন হোয়াট, দিস Hormuz is mine, is ours, it's not yours, it's my backyard, it's mine, so back off from here. আবারও যুদ্ধের দামামা বাজছে, এই দফায় কথা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানে হামলা চালানোর যে ঘোষণা তিনি দিয়েছিলেন সেটি তিনি রেখেছেন, অর্থাৎ এর আগের হামলাগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে তিনি একেবারে শেষ মুহূর্তে ফিরে এসেছিলেন, কিন্তু এইবার আর তিনি ফিরেননি। তিনি বলেছিলেন বুধবার হামলা চালানো হবে এবং সেটি আজকে বিকেল 5টার পর থেকে শুরু হয়ে গেছে। যুদ্ধ কি তাহলে আবার শুরু হলো? হ্যাঁ, যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। আমি কেন বলি, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তা যদি ইতিহাস আমরা দেখি, উনি যে কথাটা আপনি বললেন যে উনি ইরানের নেতৃত্বকে স্ক্যাম এবং প্রতারক কাক্কু বলেছে আর কি। আমাদের দেশে ওই কাক যেরম কোকিলের বাসায় ডিম পাড়ে, ওইখান থেকে কথাটা আসছে আর কি, গালি দিয়েছেন। এতে বোঝা যায় যে তিনি অত্যন্ত রাগ করেছেন আর কি। এবং উনি বলছেন যে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ। জাস্ট কিছুদিন আগে, সেভারাল উইকস এগো, উনি বললেন যে ইরানিয়ান লিডার্স আর রেশনাল এবং স্মার্ট। সুতরাং এই যে কথাবার্তার যেই দুই ধরনের পরিবর্তন হয়েছে। এখন যেটা হয়েছে যে এই 26-27 তারিখে ওই ধরনের একটা ঘটনা ঘটছিল। ওই 14টা যেই চুক্তি হয়েছে সেখানে আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সেখানে একটা জায়গা বলা আছে যে ওই আগামী 60 দিনের মধ্যে ইরান উইল হেল্প টু এক্সপেডিট স্মুথ ফ্লো অফ ট্যারিফ ইন হরমুজ। সো ইরান এটাকে, সে বলছে যে দে আর ট্রাইং টু হেল্প। যারা তাদের কথা শুনছে না তাদেরকে তারা টার্গেট করে 3টা শিপকে করেছে, একটা কাতারের, আর একটা কোন দেশের তারা টার্গেট করেছে। এখন ইরানের নাম্বার 1 কার্ড হলো হরমুজ। ইরান হরমুজকে নাম্বার 1 হিসেবে ধরছে। তারা হরমুজ প্রণালীর কর্তৃত্ব কোনোভাবেই তারা ছাড়বে না, কাম হোয়াট মেবি। এবং ওরা পারবো, ধরে রাখতেও পারবে। আমেরিকা যদি লেভেলও করে দেয় ওদেরকে, মানে বোম করতে করতে, স্টিল the minimum power is needed to disrupt navigation in the Hormuz. এটা তারা পারবে। একজন লোক, 2জন লোক ডিসকান্ট্রোল হয়ে একটা বোমা ছাড়লেই বা একটা গান ছাড়লেই ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এটাকে বন্ধ করে দিবে, বলবে যে এটা আমরা চলবে না। ওই জিনিসটা ইরানিরা বুঝতে পেরেছে, এবং যেহেতু ইরানিদের কথা না শুনে ওগুলো যাচ্ছিল বলে তারা ওদেরকে ওয়ার্নিং শট করেছে, এবং আমেরিকা এটাতে আবার রিটালিয়েট করেছে। এতে মনে হচ্ছে যে আমেরিকা, এটা একটা দায়িত্ব, আমেরিকার তো পুলিশিং এর দায়িত্ব ওখানে না। এটা আমার ধারণা হচ্ছে এই যে তারা অ্যাটাক করতেছে, বন্দর আব্বাসে কয়েকজন সৈন্যকে মারা গেছে, আবার ইরান 50টা টার্গেটে, বাহরাইন এবং কুয়েতে টার্গেটে অ্যাটাক করেছে। ওরা বলছে তেমন একটা ক্ষতি হয় নাই, কিন্তু অ্যাটাক করেছে। এই যে টিট ফর ট্যাট যে হচ্ছে, এই টিট ফর ট্যাট আমার মনে হয় একটু সময়ের জন্য চলবে। কারণ ইরানও ব্যাকআপ করবে না, আমেরিকা ব্যাকআপ করতে পারে না, তাদের প্রেস্টিজের ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন একটা, হি ওয়ান্টস টু উইন। তার জনগণের কাছে, তার মেগার কাছে জানাতে চাচ্ছে যে আমি উইন করেছি, আমরা, আমেরিকা ইজ পাওয়ারফুল, ওটা উনি দেখাতে চাচ্ছে। এখন যে কোনো ভাবে একটা এসকেপের পথে আছে। এখন উনি যদি রিটালিয়েট না করে তাহলে এটা তার উইকনেস হিসাবে দেখা দিবে, সেটা আমি দেখছি। এবং ওখানে ইংরেজিতে বলে একটা যে এসকেলেট ফর নেগোশিয়েট। আপনি নেগোসিয়েশনের আগে প্রত্যেকের শক্তিটা দেখাতে চাচ্ছেন, দেখাইয়া তারপরে আপনার
টেবিলে আসতে চাচ্ছে যোগাযোগের জন্য। আমার মনে হয় এটা স্বল্পস্থায়ী হবে। এবং এবার একটা কথা আপনারা শুনেছেন যে উনি বলছে যে নেগোসিয়েশন চলতে পারবে না, এটা বলে নাই। উনি বলছে কুশনারকে এবং ওনার জামাতা কুশনার এবং উইটকফকে বলছে they are good people, if they want to continue negotiation they can do that, but I don't think any good outcome will come. এই কথাটা উনি কিন্তু বলেছে। তার মানে হলো কথাটা উনি এখনো ছেড়ে দেন নাই। এটা আমার মনে হয় একটু আমেরিকান পাবলিকের জন্য এটা দেখাচ্ছে এটা দীর্ঘদিন এই যুদ্ধটা চলবে না, কারণ চললে এটা আমেরিকার জন্য ভালো হবে না। যখনই আপনি আলোচনা করবেন এটি তো শুধুমাত্র শক্তি দেওয়া হয় না, পারস্পরিক বিশ্বাস, আস্থা, সম্মান, এই তিনটি বিষয় নিয়ে হয়। যে ভাষায় ইরানের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করছেন, ট্রাম্প ইরানের নেতাদেরকে আক্রমণ করছেন, তারপর এটি কি আপনার কাছে মনে হচ্ছে চুক্তির পথটা আরো কঠিন হচ্ছে? চুক্তির এটা একটু মনে হচ্ছে যে হ্যাঁ একটু ডিফিকাল্ট, বাট আসলে আপনি যেটা বললেন যে দের ইজ নো অল্টারনেট বিসাইড নেগোশিয়েটিং, আপনি লন্ডনের কথা বলেন বা যত প্রকারের ইন্টারন্যাশনাল বডি আছে তাদের সবাই একই কথা যে নো হোয়াট, দের ইজ নো অল্টারনেট বিসাইড নেগোশিয়েটেড ইরান অ্যান্ড দেয়ার রেজিম, এক্সিস্টিং রেজিম, বিকজ উই ক্যান নট বি চোকিং দ্য হোল ওয়ার্ল্ডস ইকোনমি। আমরা অলরেডি দেখতেছি যে আমেরিকার ইনফ্লেশন ইনক্রিজ হয়েছে, দ্রব্যমূল্যের সবকিছু ইনক্রিজ হয়েছে। এখন ইরান যেটা চাচ্ছে যে ইটস ভেরি অবভিয়াস ইন হোয়াট দিস Hormuz is mine, is ours, it's not yours, it's my backyard, it's mine, so back off from here. So কেউ যদি তার কথা না শুনে সেখান থেকে বাইপাস করতে যায়, so Iran is taking action এবং তার action is not going to bomb, and bomb is not going to be the solution. So এখানে especially UAE, Kuwait, they're suffering hugely. Not only strategical installation but economical impact. আমরা যেটা জানি যে ইউএইর তাদের হাউজিং মার্কেট collapsing, তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি collapsing, যেটা তাদের হিউজ ব্যাকবোন অফ দ্য ইকোনমি, হিউজ গ্রোয়িং ইকোনমি। সো they want to stop this bleeding, they stop this carnage যেটা বলা হয়, they want to go back to the normal life, এবং সেটাই ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছে। দেখেন ট্রাম্পকে কত কিছু আমিরাতরা দিচ্ছে, কাতারি দিচ্ছে, ইউএই দিচ্ছে, তাদেরকে প্লেন দিচ্ছে, $400 million ব্রাইব করছে, বিহাইন্ড দ্য সিন দে আর গিভিং সো মাচ মানি, সো মাচ কমিটমেন্ট জাস্ট টু মেইনটেইন দ্য পিস অ্যান্ড প্রসপারিটি ইন দ্য গালফ রিজন। সো সেটা ট্রাম্পও হয়তো বুঝতেছে, কিন্তু ট্রাম্পের যে ইগো বা প্রেস্টিজ, যে ইউ নো হোয়াট, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর নট। বাট ইরানও বুঝতেছে, ইউ নো হোয়াট, দিস ইজ মাই ব্যাকইয়ার্ড, দিস ইজ মাই প্রণালী, দিস ইজ মাই I have the full authority and I have to control it. So এই কারণে আসলে প্রবলেমটা একটু হচ্ছে, বাট আই হোপ ডক্টর পাটোয়ারি যেটা বললেন যে it should not sustain that long, maybe it's going to be over within a couple of days. Again, they're going to sit down in a negotiating table and they want permanent peace, permanent solution. Okay. Otherwise the whole world is suffering.